জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার অবস্থা। সংকট এতটাই তীব্র যে ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পরও মিলছে না তেল। আরও খবর জানাতে এই মুহূর্তে আসাদ গেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফি মাহমুদ সাগর এবং ফেনী থেকে যুক্ত হবেন দিলদার হোসেন স্বপন। শফি মাহমুদ সাগরের কাছে যেতে চাই। সাগর, আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, কি অবস্থা দেখছেন ফিলিং স্টেশনগুলোর? সার্বিক পরিস্থিতি জানাবেন। আমি এই মুহূর্তে আছি ঢাকার রামপুরার হাজীপাড়া একটি ফিলিং স্টেশনের সামনে। তো আপনার যদি দেখাই যে আসলে এই ফিলিং স্টেশনের এই মুহূর্তে অবস্থাটা কি, সেটি হচ্ছে এই মুহূর্তে এখানে কোনো তেল দেওয়া হচ্ছে না, কারণ তেলের যে ডিপো থেকে জ্বালানি সরবরাহকারী যে ট্রাঙ্কটি আসার কথা, সেই ট্যাঙ্কটি আসলে এসে পৌঁছায়নি। সেটি পৌঁছাতে আরও প্রায় ঘন্টা 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। অর্থাৎ বিকেলের আগ পর্যন্ত তেল পাওয়া যাবে না বলেই এখানকার কর্মচারী একজন বলেছেন। এবং তার বাইরে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনে বিশাল একটি সিরিয়াল, যতদূর চোখ যায় এই যানবাহনের সিরিয়াল রয়েছে। যারা গতকাল রাত থেকে অনেকে এখানে এসে এই সিরিয়ালটি দিয়েছেন যাতে করে তারা তেল পান। এবং আজকে যেহেতু বৈশাখ মাস চলছে এবং প্রচণ্ড গরম, তীব্র গরম, এই গরমে কিন্তু যারা এখানে এই যানবাহন চালকরা রয়েছেন তারা কিন্তু আসলে যানবাহনের ভিতরেও অবস্থান করতে পারছেন না। অনেকেই যে যার মতো করে আশেপাশে অবস্থান নিয়েছেন, কোনো একটা ছায়া খুঁজে সেই ছায়ার মধ্যে তারা বসে আছেন। এবং আজকে যেহেতু শুক্রবার, আজকে বেশিরভাগ মানুষই আসলে এই সময়টাতে পরিবারকে সময় দেয় কিংবা নিজের অবসর সময় কাটায়। কিন্তু আগামী যে কর্মদিবসগুলো রয়েছে সেই কর্মদিবসগুলোতে আসলে তারা কীভাবে চলবেন, যানবাহন নিয়ে কীভাবে আসলে যাওয়া আসা করবেন, সেই চিন্তায় তারা আজ থেকেই তেল সংগ্রহ করে রাখছেন যাতে করে এই সপ্তাহের বাকি দিনগুলো যাতে করে এই ভোগান্তিতে পড়তে না হয়। কিন্তু আমরা যেটি আসলে দেখতে পেয়েছি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু অন্যদিকে মাঠ পর্যায়ে এসে আসলে অভিজ্ঞতাটিকে একদমই ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি যে তেলের মজুদ থাকার এই কথা বলার পরও আসলে তেলের সংকট কাটছে না বা সরবরাহের সংকট কাটছে না। মানুষের মধ্যে সেই ভোগান্তি এবং সেই তেল নিয়ে যেই অনিশ্চয়তা, সেটি কিন্তু রয়েই গেছে এবং সেটি কিন্তু দীর্ঘতর হচ্ছে। তো নিশি, এই ছিল তেলের সর্বশেষ খবর। সাগর, আপনাকে ধন্যবাদ। আমরা দিলদার হোসেন স্বপনের কাছে যাব। ফেনী থেকে যুক্ত হয়েছেন তিনি। স্বপন, জানাবেন যে ফেনীতে জ্বালানি সংকটের কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ, আপনি যেমনটি বলছেন, ফেনীতে জ্বালানি সংকট বলতে আসলে আমরা যে ফিলিং স্টেশনে যাই, আসলে ওই সময় ওই ফিলিং স্টেশনে বলা হয়ে থাকে যে কিছুক্ষণ আগে তেল শেষ হয়ে গিয়েছে, এটা আগামীকালকে বা বিকেল রাত নাগাদ পাওয়া যাবে। আসলে এটা ফেনী শহরে যে 28টি ফিলিং স্টেশন রয়েছে, প্রত্যেকটা ফিলিং স্টেশনের একই অবস্থা। আমি এখন রয়েছি ফেনী হাসপাতাল মোড় এলাকার আব্দুল খালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে। এখানে আসার পর সেই স্টেশন কর্তৃপক্ষ একই কথাই জানিয়েছেন। এর আগে আরো দুটি ফিলিং স্টেশনে গিয়ে ঘুরে এসেছি, ওইখানেও তারা বন্ধ করে দিয়েছে। তারা কালো কাপড় দিয়ে তারা লিখে দিয়েছে যে এখানে তেল, এই মুহূর্তে তেল নেই। অর্থাৎ তেলের যে অকটেন, ডিজেল, প্রত্যেকটা জ্বালানি তেলের সংকট রয়েছে। কিন্তু সরকার পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে তেলের কোনো সংকট নেই। পাম্প মালিকেরা বলতেছে কিন্তু ভিন্ন কথা। তারা বলছেন পূর্বের চেয়ে এখন চাহিদা অনেক বেড়ে গিয়েছে, 4-5 গুণ চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই সংকটটা দেখা দিয়েছে। কিন্তু যারা মোটরসাইকেল আরোহী বা যানবাহন পরিবহনের সাথে জড়িত, তারা বলছেন পর্যাপ্ত তেল যদি থেকে থাকে তাহলে পাম্পগুলোতে গেলে কেন তেল পাওয়া যায় না। সেক্ষেত্রে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যে যেন তারা পর্যাপ্ত তেল পেয়ে থাকেন। তবে এখানে দেখা যায় বৃহস্পতিবারে চট্টগ্রাম থেকে তেল, তারা ডিপো থেকে তেল আনেন, তার রোববার পর্যন্ত তারা তেল দিয়ে থাকেন। এক্ষেত্রে বৃহস্পতিবার পরে আজকে শুক্রবারও কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। আগামীকাল শনিবার ধরে তেল আসে, তাহলে হয়তো এখানে ফিলিং থেকে তারা তেল সংগ্রহ করতে পারবেন। তবে সবশেষ মিলে 28টি ফিলিং স্টেশনে তারা একই বার্তা দিচ্ছেন। তারা বলছেন যে তেল রয়েছে, তবে এমাত্র শেষ হয়ে গেছে। তবে পর্যাপ্ত তেল নেই। যারা তেল নিতে আসেন তাদের সাথে কথা বলে আমরা জেনেছি পর্যাপ্ত তেল সরবরাহ করতে পারলে হয়তো স্বাভাবিকভাবে তেল নিতে পারবেন বলে গ্রাহকরা জানিয়েছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এই বিষয়ে। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ দিলদার হোসেন স্বপন আপনাকে। নেত্রকোনা থেকে হানিফুল্লাহ আকাশ যুক্ত হয়েছেন। আকাশ, জানাবেন নেত্রকোনার কি পরিস্থিতি দেখছেন?
সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার যে মোনাকো ফিলিং স্টেশন, এখানে কিন্তু সকাল 9টা থেকেই তেল দেওয়া শুরু হয়েছিল, জ্বালানি তেল। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখানে 8,500 লিটার জ্বালানি তেল কিন্তু এই পাম্পে এসেছিল এবং নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে। এবং আপনি দেখছেন যে আসলে সকাল থেকেই কিন্তু মোটরযান চালিত যারা রয়েছেন তারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ লাইন ধরে দাঁড়িয়েছিলেন এবং এই বিক্ষুব্ধ জনতা অনেক দীর্ঘ লাইন থেকেও কিন্তু তারা তেল পাচ্ছেন না। শহরের যে ফিলিং স্টেশনগুলোতেই তেল দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তারা ভিড় করছেন এবং তারা কাঙ্ক্ষিত তাদের যে তেল দীর্ঘক্ষণ থেকেও পাচ্ছেন না। পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে আসলে জ্বালানির তেল শেষ হয়ে যাচ্ছে। আসলে কি কারণে এই সংকট দেখা দিয়েছে, আসলে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে আসলে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে আসলে তদন্ত করে দেখা উচিত। নেত্রকোনায় আসলে এত পরিমাণ যে চাহিদা যাচ্ছিল তার থেকেও কিন্তু মানে জ্বালানি যে সংকট সেটা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। সকাল যে পাম্পেই সকালে তেল দেওয়া হবে সেটার খবর শুনে কিন্তু মধ্যরাত থেকেই যারা এই জ্বালানি ভুক্তভোগী তারা কিন্তু আসলে লাইনে দাঁড়াচ্ছেন, কিন্তু তারপরেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারা কিন্তু তেল নিতে পারছেন না। আসলে এই যে ভোগান্তি সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে। আপনারা দেখছেন যে এই ফিলিং স্টেশনের অফিসের সামনে কিন্তু এই যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু দাঁড়িয়ে বিক্ষোভ করছে যে আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও কেন তেল পাচ্ছেন না, বিরতির কথা বলে কেন তেল দেয়া হচ্ছে না, ইত্যাদি নানান ধরনের অভিযোগ কিন্তু আসলে এই সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে, ভুক্তভোগীদের মধ্যে। তারা দাবি জানিয়েছেন দ্রুত এই সংকট আসলে কাটিয়ে এই যে দুর্ভোগ সেটাকে লাঘব করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। নিশ্চিত। ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক দেখছিলেন জ্বালানির সংকট পরিস্থিতির খবর জানাতে ঢাকা, ফেনী এবং নেত্রকোনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।